পৃথিবীতে আল্লাহ দুটো জাতি সৃষ্টি করেছেন, একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুটো জাতির কাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করা। কিন্তু আমরা কি করি? আমরা ওই ব্যবসার ইবাদত করি, কেউ টাকার ইবাদত করি, কেউ চাকরির ইবাদত করি, কেউ একজনকে ভালোবাসে সেই মেয়ের জন্য ইবাদত করি। আমরা কেউ বুঝতে চাই না যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত ভরপুর করে যে বানিয়েছেন, সেই আল্লাহর ইবাদত না করে আমরা এইসবের পিছনে ইবাদত করি। হায় আল্লাহ, হায় কপাল! একটাবার কি চিন্তা করে দেখা যায় না যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যদি একটা বারের জন্য আমাদের যে আমরা যে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ফেলি এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কি হবে? আমরা কি যে এইসবের ইবাদত করতে পারবো? এই যে আমরা যে অতীতে যে ইবাদতগুলো করছি, ব্যবসার পিছনে, টাকার পিছনে, এই নারীর পিছনে, চাকরির পিছনে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে ইবাদত না করে আমরা এগুলোর পিছনে ইবাদত করি। আমরা কেউ নামাজটা পড়তে চাই না, কাউকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারি না, আর গীবত গাওয়া ছাড়া থাকতে পারি না। এটাই হচ্ছে আমাদের এখনকার রীতি। কিন্তু আসলে ইসলামটা তো এরকম না। ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম মানেই হচ্ছে শান্তি। কিন্তু সেই শান্তি আমরা কেউ বুঝতে পারি না, কেউ বুঝিও না। আল্লাহ, আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন নবী, তিনি যে এত কষ্ট করে গেছেন ইসলামের শান্তির বজায় রাখার জন্য, আমরা তার কথাটা একটাবার চিন্তা করি না। যিনি কিনা আমাদের হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করান, তিনি এখনো আমাদের কথা ভেবে উম্মত উম্মত বলে এখনো সে কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর আমরা কিসের উম্মত তাদের, কিসের আল্লাহর বান্দা? যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের নবী, আমরা তাদের কথা একটা ভালো চিন্তা করি না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আল্লাহ, আমিন।